টেলিফোন বক্সের এই পাশে সে উকি দিয়ে দেখতেছিল, তার গলার এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বেরোছে। ঠিক তখন আমি ওর সামনে চলে আসছিলাম, তখন আমার মুখে গুলি ঢুকে এবং মুখে গুলি ঢুকার সাথে সাথেই আমার মুখে দাঁত মাড়ি চিব্বা যা আছে সব শেষ হয়ে যায়। যে আমি গুলিবিদ্ধ হয়েছি, আমি ভেবেছিলাম গ্রেনেডের শব্দে আমার দাঁতটা সব ভেঙে গেছে। যে ছেলেটা গুলিবিদ্ধ হয়েছে, গলায় লেগেছে, আমি ওই ছেলেটাকে কোলে করে নিয়ে পরাজি হাসপাতাল নিয়ে যাই। পরাজি হাসপাতাল নিয়ে যাওয়ার পরে ওখানে সে মারা যায়। এরপর আমি আমার মুখ ধরে মুখতে যাই, মুখতে থেকে আমার ওয়াইফ আসে, আমি আমার ওয়াইফকে নিয়ে ঢাকা মেডিকেলে যাই। ঢাকা মেডিকেলে যাওয়ার পরে ওরা আমার ট্রিটমেন্ট অপারেশন শুরু করার পরে আমার মুখে গুলি বের করে। ডাক্তার বলে তুমি আর গুলি খাইছো। গুলি বের করে আমাকে দেখাচ্ছে, এই গুলি তো আমাদের দেশের গুলি না, তুমি গুলি খাইছো। একটা গুলি, এক গুলিতে 3 জন, আমি 3 নম্বর ব্যক্তি। এখন আমার মুখের ভিতরের 14টা দাঁত নাই, আমি অলরেডি দাঁত সবগুলা ফেলে দিয়েছি। এখন সরকার যেভাবে ট্রিটমেন্ট করতে চাচ্ছে সেটা হচ্ছে গিয়ে আলাদা দাঁত লাগিয়ে দিতে বলতেছে। এখন আমার জীবন যেমন পড়ে আছে, আমি আলাদা দাঁত কিভাবে লাগাবো? তাই আমি পার্সোনালি একজন ডেন্টাল ঢাকা মেডিকেলের ডক্টর ঢাকা জিয়াতলা বসেন, ওনার কাছে আমি ট্রিটমেন্ট নিচ্ছি ব্যয়বহুল খরচ। এখন আমার যে চাহিদাটা, আমার চাহিদাটা হচ্ছে গিয়ে সরকারের কাছে একটা আবেদন, আপনারা প্লিজ আমার মতন যারা আহত আছেন তাদের পাশে একটু দাঁড়ান, তাদেরকে নিয়ে একটু চিন্তা করেন। আপনারা এখন যারা উপদেষ্টা হয়েছেন, এই আমাদের কারণে, এই আমাদের রক্তের বিনিময়ের কারণে এখন আপনারা উপদেষ্টা আছেন। তো আমরা আপনাদের কাছে আমরা চাইবো আপনারা সবাই আমাদের দিকে তাকান, আমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করেন। আমরা যেন অদূর ভবিষ্যতে আমরা যেন ডাল ভাত খেয়ে এই ঢাকা শহরে বসবাস করতে পারি। আর যারা এই ঘটনার সাথে জড়িত তাদের অবিলম্বে ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি।